10 দিন মহাকাশে চাঁদের কক্ষপথে ঘুরে অবশেষে পৃথিবীতে ফিরেছেন 4 নভোচারী। ওরিয়ন মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটে ভেসে নেমে আসে। মহাকাশে মানব ইতিহাসে নতুন দিগন্ত স্পর্শ করেছে নাসার আর্টেমিস 2। অ্যাপোলো 13-এর 56 বছর আগের রেকর্ড ভেঙে 4 নভোচারী পৃথিবীতে সর্বাধিক দূরত্ব অতিক্রম করেছে চাঁদের দিকে। তবে আপনি হয়তো শুনেছেন আর্টেমিস 2 মিশন চাঁদে নামেনি, শুধু প্রদক্ষিণ করেছে। ঠিক এই কারণেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে অ্যাপোলো 13-এর 56 বছর যাওয়ার পরও চাঁদে না নেমে শুধু প্রদক্ষিণ করলো কেন? তাহলে কি নাসা কোনো কারণে দ্বিধায় ছিল, নাকি আগের অ্যাপোলো মুন ল্যান্ডিং আসলেই ভুয়া ছিল? সত্যটা আসলে কি? প্রথমেই যেটা পরিষ্কার হওয়া উচিত তা হচ্ছে আর্টেমিস 2 আসলে চাঁদে নামার মিশনই না। এই ব্যাপারটা নাসা আগে থেকেই তাদের প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছিল। এটা একটা টেস্ট ফ্লাইট, যেখানে মানুষকে নিয়ে চাঁদের পাশ দিয়ে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসা হবে। এটাকে বলা হচ্ছে লুনার ফ্লাইবয়, অর্থাৎ চাঁদের খুব কাছ দিয়ে ঘুরে যাওয়া কিন্তু অবতরণ না করা। এখন প্রশ্ন উঠছে কেন নামছে না? কারণ এটা একটা ধাপে ধাপে এগোনো পরিকল্পনা। আগে 2022 সালে আর্টেমিস 1 মিশন ছিল মানুষবিহীন যাত্রা। এখন আর্টেমিস 2 মানুষ নিয়ে ডিপ স্পেসে পরীক্ষা। তাহলে আর চাঁদে নামা সেটা হবে পরের মিশনে। তবে এটা নতুন কিছু না। অ্যাপোলো প্রোগ্রামও ঠিক এমনই ছিল। অ্যাপোলো 8 শুধু চাঁদের কক্ষপথে ঘুরেছিল, তারপর অ্যাপোলো 11 গিয়ে প্রথম প্রদক্ষিণ করেন এবং অ্যাপোলো 13 চাঁদে অবতরণ করেন বা নামেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টেমিস 2-তে ব্যবহার করা হয়েছে ফ্রি রিটার্ন ট্রাজেক্টরি, মানে কোনো সমস্যা হলে মহাকর্ষের সাহায্যে নিজে থেকেই পৃথিবীতে ফিরে আসতে পারবে, কারণ এক্ষেত্রে নিরাপত্তা সবার আগে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আগের চাঁদে নামা ভুয়া ছিল? না, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। অ্যাপোলো মিশনের প্রমাণ আজও আছে, চাঁদে রাখা যন্ত্রপাতি, আন্তর্জাতিক ট্র্যাকিং ডেটা আর হাজার হাজার বিজ্ঞানীর কাজ। তাই সহজভাবে বলা যায় আর্টেমিস 2 না নামার কারণ ভয় না, বরং পরিকল্পনা, প্রযুক্তি আর নিরাপত্তা। চাঁদে মানুষ নামবে, কিন্তু ধাপে ধাপে, নিশ্চিত হয়ে। আর সেই পরবর্তী ধাপই হবে মানবজাতির নতুন চাঁদে ফেরা।